বন্ধুরা, শুক্রবার দিনের ভিডিওতে তো ক্লিয়ার করেই দিয়েছিলাম যে আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন। তারপরে বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন আপনারা জানেন, শনিবার দিনের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছিলেন পুরো বিশ্বের ওপর, সেখানকার সুপ্রিম কোর্ট কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে রাতারাতি কিন্তু 10% লাগিয়েছিল, আবার নেক্সট দিন মানে রবিবার দিনে আপনারা দেখেছেন যে 5% আরো এক্সট্রা ট্যারিফ লাগানো হয়েছে। এর ফলে বাজারের মধ্যে গ্যাপ আপ তো দেখতে পেয়েছি, ছোটখাটোই দেখতে পেয়েছি, কিন্তু এই মুভটা প্যাটার্ন ওয়াইজ যদি হতে হতো, তলার দিকের জন্য ফার্স্ট মুভ আসতে হতো, তারপর আপসাইডের দিকের জন্য যদি মুভমেন্ট হতো, তাহলে সেটা কিন্তু প্রপার একটা সুন্দর মুভমেন্ট দেখতে পেতাম। আজকের দিনে কি হয়েছে, কেউ গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, তলার দিকে প্যাটার্ন কমপ্লিট করেনি, যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো মেলেনি। তারপর এখান থেকে কি দেখতে পেয়েছি, তলার দিকের জন্য মুভ। এখানে স্ক্যাল্পিং ইন্ট্রাডে অনুযায়ী যেরকম ট্রেড করা উচিত সেই ট্রেডই কিন্তু ফার্স্ট পেয়েছি। তারপরে আরো একটা ট্রেড শর্টের দিকের জন্য মুভ করেছিলাম, কিন্তু সেটা টার্গেট ছিল হচ্ছে 580 কাছাকাছি পর্যন্ত। কিন্তু এখানে বারবার এত নয়েজ চলে এসছে, এটা কিন্তু স্টপ লস নিতে কিন্তু বাধ্য হয়েছে। তারপরে দেখতে পেয়েছি যে তলা অবধি এসছিল হয়তো, কিন্তু মোটের ওপরে যদি দেখেন সেখানে কিন্তু কিছু লাভ হতো না, আর এত নয়েজের মধ্যে কিন্তু কাজ করা সম্ভব না। এবার যদি দেখেন যে এইখানে যে ধরনের মুভমেন্ট পেয়েছিলাম, আর এখানে যে ধরনের ট্রেড করার পর যে মুভমেন্টটা স্টপ লসে দিয়েছিলাম, প্রায় সেম সেম, 1 পয়েন্টের হেরফের হতে পারে। তাহলে ওভারঅল আজকের দিনের যদি সিচুয়েশন দেখেন, কোনো ধরনের ট্রেডিং সেট আপ কিন্তু সেরকমভাবে দাঁড়াচ্ছিল না। তারপর লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু এখানে আর কাজ করার মতন কিন্তু কোনো পজিশন তৈরি হয়নি, বা এখানে যে কনফার্মেশন রেট তৈরি হয় সেই জায়গাটাই তৈরি হয়নি। কালকে দিনের জন্য যদি বলেন, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে বাজারে, যে যতক্ষণ না দেখবেন বাজার এই যে তলার দিকে হচ্ছে 25,567 ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিপস অন বাই থাকবে। মানে হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভ করে গেল, তারপর দেখলেন আবার ওপরের দিকের জন্য মুভ করে গেল, এটা কিন্তু পসিবল। এবার যতক্ষণ না এই রেঞ্জটা ব্রেক করছে, যেটা হচ্ছে 25,567, এটা যদি ব্রেক না করে, তাহলে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য ট্রেড দাঁড়াবে না। এবং ওপর থেকে যখন তলার দিকে আসবে, সেটা যদি মর্নিং এ হয়, কিছুটা আপনারা মোমেন্টাম পেতে পারেন স্ক্যাল্পিং আকারে, কিন্তু একটা সুন্দর মোমেন্টাম যেটাকে বলা হয় বাজারের মধ্যে, এই রেঞ্জটা ব্রেক করে না চললে কিন্তু হবে না। আবার এরকম সিচুয়েশন ঘটতে পারে যে বাজারের মধ্যে দেখলেন যে গ্যাপ ডাউনে সরাসরি কিন্তু তলার দিকের জন্য এসছে, কিন্তু এই রেঞ্জটাকে কিছুতেই ব্রেক করতে পারছে না। বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর যদি দেখেন যে ব্রেক করতে পারছে না, তাহলে ইন্ট্রাডে সুইং হাইটাকে কিন্তু খেয়াল রাখবেন। মোটামুটি হাফ অ্যান আওয়ারের কাছাকাছি সময়টাকে মার্ক করে নেবেন। এখানে যদি সুইং হাই ব্রেক করে, সেখান থেকে একটা স্ক্যাল্পিং মুভ আপসাইডের দিকের জন্য পেতে পারে। এই সিচুয়েশন আছে। যদি এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয় কোনো কারণে, বা দেখলেন যে প্রথমেই গ্যাপ ডাউন হয়েছে তারপর ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ ইন্টারডে সুইং হাই ব্রেক করলে তো পাবেন, কিন্তু খুব বড় সড়ো হবে না। এবার মুভটা কিন্তু তলার দিকের জন্য ট্রান্সফার হতে শুরু করবে, এবং যখনই দেখবেন যে 25,567 তলায় চলছে, সেখান থেকে মোমেন্টাম কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন যে কোনো কারণেই 25,567 ব্রেক করেনি, তাহলে জানবেন বাজার তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাবে না। আগামী দিনেও কিন্তু এই রকম হলেও বা ট্রেন্ডিং ডে হলেও আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে। এবার যদি কালকের প্রাইস অ্যাকশনের কথা বলেন, সেখানে কিন্তু মোটামুটি ভাবে যদি দেখেন, তাহলে হচ্ছে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,720 ওপরে, 724, 25, এই জায়গাটা 730, অ্যাকচুয়ালি 28, তো এই জায়গাটা ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পেতে পারেন 25,780 কাছাকাছি পর্যন্ত। এখানে সুইং হাই আছে, আর এই জায়গাটা যদি ধরেন, এটা হচ্ছে 80 জায়গা, এই জায়গাটা পর্যন্ত মোটামুটি একটা স্ক্যাল্পিং মুভ হতে পারে। মানে তার জন্য কি করতে হবে, গ্যাপ আপে খুলতে হবে, বা ফ্ল্যাট খোলার পর তলার দিকে সুইং লো আর ব্রেক করা যাবে না। যেটা সুইং লো তৈরি করবে সেটাকে আর ব্রেক যদি না করে, আলটিমেট সুইং হাই ব্রেক করলে ওপরের দিকের জন্য 25,780 পর্যন্ত দেখতে পাবো। বা যদি কোনো কারণে দেখি যে গ্যাপ আপেই খুলেছে এই রেঞ্জটার ওপরে, তাহলেও কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবো। এবার ফাইনালি 25,780 এই রেঞ্জটা যখন ব্রেক করে সাসপেন্ড করতে করবে, বা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য উপরের দিকে কিন্তু শিফট করবে। এবং কতদূর পর্যন্ত যেতে পারে, সেটা হচ্ছে 25,880।
এটা যদি ফার্স্ট হাফের মধ্যে চলে যায় তাহলে হচ্ছে সেকেন্ড হাফের জন্য কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাও দেখার। যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় সেই মুভটা আবার তলার দিকের জন্য মুভ করবে, আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন যে বাজারের মধ্যে এক্সপায়ারি আছে তাহলে একটা ছোটখাটো মুভমেন্টাম তো পেতেই পারেন, কিন্তু প্রথম দিকটা কি হতে পারে, প্যানিক দিতে পারে। তো তার জন্য কি করবেন যে হাফ অ্যান আওয়ারটা কিন্তু সিলেক্ট করে দেবেন, আর কোথায় কোন রেঞ্জের মধ্যে বাজার খুলছে সেটা আপনাদের সাথে শেয়ার করলামই, সেটা কিন্তু দেখে নেবেন। যদি দেখেন যে 25,728 ওপর খুলেছে, তলার দিকে সুইং লো ব্রেক করছে না, সুইং হাই ব্রেক করছে হাফ অ্যান আওয়ারে, তাহলেও কিন্তু স্ক্যাল্পিং ট্রেড আপসাইডের দিকের জন্য। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খোলে কিন্তু 25,700 এই 567 কাছাকাছি খোলে কিন্তু সুইং লো ব্রেক করছে না, তাহলেও বাজার উপরের দিকের জন্য। আর যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু ইন্টারেস্ট দেখাবে তলার দিকের জন্য, সেক্ষেত্রে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারি আমরা। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সিচুয়েশন সেম, প্রচন্ড নয়েস। আজকের দিনের ট্রেড কিন্তু ব্যাংক নিফটিতে কিছু করিনি। এবার যদি কালকের দিনের জন্য বলেন তাহলে হচ্ছে এখানে একটা সুইং লো আছে, এটাকে মোটামুটি যদি ব্রেক করে গ্যাপ ডাউনে বাজার খোলে তলার দিকের জন্য, যদি দেখেন যে গ্যাপ ডাউনে হয়তো বাজার খুলেছে, এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, করার পর উপরের দিকে বাউন্স নিয়েছে কিন্তু সাস্টেন করতে পারছে না, বারবার ফেল করছে, তাহলে কি হবে যে বাজার কিন্তু ইন্ট্রাডে সুইং লো হাফ অ্যান আওয়ারে ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করতে শুরু। আর যদি দেখা যায় যে এই সুইং লো হয়েছে বা বাজার তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে কিন্তু 60,961 এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, তাহলেও বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। সেক্ষেত্রে ইন্টারডে সুইং হাই দেখবেন, যখনই ব্রেক করবে সেটা আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, সেক্ষেত্রে একই প্রসিডিওর, যদি সুইং হাই ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য। এবং রেঞ্জটা খেয়াল রাখবেন, তলার দিকে এই সুইং লো যদি মূর্তিকানের কাছাকাছি কোনো একটা জায়গায় খোলে তারপর সুইং লো ব্রেক করছে তাহলে কিন্তু 60,961 টার্গেট রাখবেন ফার্স্ট। তারপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে তারপর দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কন্টিনিউশন হচ্ছে কিনা, তাহলে আবারও তলার দিকের জন্য মুভ। আর যদি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করে দেবে। এবার যদি দেখা যায় যে বাজার এখান থেকে গ্যাপ আপে খুলেছে কোনো কারণে দেখলেন, তাহলে এই রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখতে পারবেন, সবসময় খেয়াল রাখবেন ঠিক এই রেঞ্জটাকে, যেটা সুইং হাই আজকের দিনে পড়ে গেছে। তো এইখানে যদি দেখেন যে বাজার 61,500 এই রেঞ্জটাকে ব্রেক করতে পারছে না, কিন্তু এর কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেছে কোনো কারণে, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এই মুভটা স্ক্যাল্পিং আকারে তলার দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটা করা যেতে পারে। আর যদি দেখেন যে ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করেছে বা ছোটখাটো দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, ছোটখাটো গ্যাপ আপ হওয়ার পর দেখলেন ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করছে, তাহলে স্ক্যাল্পিং মুভটা কিন্তু 61,517 এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই নেওয়ার চেষ্টা করবেন, এবং এরপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারবেন না। এরপর দেখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি তৈরি হয় তাহলে আবারও উপরের দিকের জন্য মুভ, যদি এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটাই আবার তলার দিকের জন্য ঘুরে আসবে, এই সিচুয়েশনগুলো তৈরি হবে। এবার যদি দেখেন যে ক্লিয়ার কাট গ্যাপ ডাউন হয়েছে কোনো কারণে, অনেকটা বড় সড়ো হয়েছে কিন্তু 8,961 ব্রেক করেনি, তাহলেও কিন্তু আপসাইডের দিকের জন্য ফার্স্ট মুভটা কিন্তু পাবেন। আর যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য মুভ করবে। আর যদি দেখেন যে 61,517 এই লেভেলটা খুব ব্রেক করে সাসপেন্ড করছে, তাহলেও কিন্তু আপসাইডের দিকে যাওয়ার জায়গা কতটা, 61,700 720 পর্যন্ত চলে যাওয়ার জায়গা আছে। তারপরেও কিন্তু আপসাইডের দিকের জন্য যেতে পারে, সেটা কখন হচ্ছে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইজেশন কি তৈরি হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন। ধন্যবাদ।